বাংলাদেশে ফেরার বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের মানুষের কাছে আমি ফিরব, খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে ফিরতে চাই, ডিসেম্বরে ফিরতে চাই, সময় তারিখ পরে জানিয়ে দেব, ফেরাতে চাই গণতন্ত্র। অডিও বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। The historic residence of Bangabandhu Sheikh Mujibur Rahman, the Bangabandhu Memorial Museum at Dhanmondi 32 has been attacked and demolished in phases. Ban on the Awami League must be lifted, political prisoners must be released, false cases must be dropped, freedom of speech must be restored, media freedom must be protected, judicial independence must be guaranteed. Law enforcement agencies must serve the people, not those who use power for revenge. These are not demands for one party only. There is necessary steps to save Bangladesh. Whatever fate awaits me, I will return to my people. I cannot stay away while my beloved countrymen are suffering. I know I may be detained, I may be sent to prison, they may try to enforce verdicts issued in fabricated cases, but fear cannot decide my duty to the people. My life moved beyond calculations of personal safety long ago. ক্ষমতায় আসা ৩ মাসের মধ্যে পর পর তোলাবাজির অভিযোগ, আর তাতে কড়া সিদ্ধান্ত বিজেপি। তোলাবাজি সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি। ২৫০ জনের বেশি দলীয় কর্মীকে শোকজ করল রাজ্য বিজেপি। ৮০ জনের পক্ষ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি রাজ্য বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি। গ্রহণযোগ্য উত্তর না মেলায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, কিন্তু কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা যারা 4 ঘন্টার তৃণমূল থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে 5 কোটি টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির 2 স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ, 2টি এফআইআর করার পরেও মেলেনি সুরাহা। ইতিমধ্যেই সামনে এসেছে ব্যবসায়ীর অফিস, গোডাউন এবং গাড়িতে ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। আর অন্যদিকে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত 2 বিজেপি নেতাই বর্তমানে আগাম জামিনে মুক্ত রয়েছেন। ও যা করবে করে নাও, আমাদের এখন 5 কোটি টাকা তো পারলে দেবে, যদি দিতে পারো আসবে, নালে। গুন্ডা দমন বিল এনেছেন নতুন বিজেপি সরকার। তোলাবাজি সিন্ডিকেট রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু তারপরও দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কুলেরদারি অঞ্চলে ইমারতি দ্রব্যের ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় 2 বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, সেই টাকা না দেওয়ায় একাধিকবার কখনো তাদের অফিস, কখনো গোডাউন, আবার কখনো গ্যারেজে থাকা গাড়িতে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, ভোটের ফল বেরোনোর দিন থেকে শুরু হয়েছে হুমকি ভাঙচুর। ব্যবসায়ীর বেশ কয়েকটি অফিস এবং গোডাউন, সেখানে কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি নেতা এবং তার সহযোগী বেশ কয়েকজন বিজেপি কর্মী। এভাবেই কিন্তু সেই বিজেপি নেতা এবং তার সহযোগীরা ভাঙচুর চালায়। আমরা যে গোডাউনে রয়েছি কুলেরদারি অঞ্চলের মল্লিকপুর অঞ্চল, এবং সেখানে কিন্তু রীতিমতো এই যে স্যানিটারি সামগ্রী রাখা রয়েছে, সেগুলোতে কিন্তু ভাঙচুর চালায় সেই সব দুষ্কৃতীরা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 4 তারিখ দিয়ে এটা ঘটনা ঘটেছে, 4/5/2026 থেকে। আমার স্টাফকে মেরেওছে, কাপা মাথা এখানে ফাটিয়ে দিয়েছে পুরো। আমার আবার একটা গোডাউন ভেঙেছে 3 তারিখে। তারপর আমি 4 তারিখে আবার গেছি। ব্যবসায়িক দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় 2 বিজেপি নেতা বাবাই মল্লিক ও দিলীপ মণ্ডল। 2টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তারপরেও জুটেছে হুমকি। 16 তারিখে আমি এফআইআর করলাম, 18 তারিখে আবার ও দলবলকে নিয়ে সঙ্গে এসছে বাবাই মল্লিক, দিলীপ মণ্ডল, আবার আমাকে হুমকি দিল। মানে 2 দিন আগে পর্যন্ত আমাকে এখনো হুমকি দিয়ে গেল, এফআইআর করে দিস তা আর ওই টাকা দিতেই হবে তোকে, ওই 5 কোটি টাকা তোকে দিতে হবে। আমার মস্তানি করার কোনো ইচ্ছা নেই, আমার তোলাবাজি কোনো ইচ্ছা নেই, কিন্তু যেটা সঠিক সেটা আমি বলবো। তাতে যদি আমাকে
পার্টি থেকে সাপোর্ট দিক চাই না দিক, সুবল ভানু বাবুর ওখানে কিসের জন্য আসেন, ওনার বিল্ডার্সে কিসের জন্য আসেন, কি মতলবে আসেন, এটা আমার দেখার ইচ্ছা আছে। কাটমানি সিন্ডিকেটের দৌরাত্মে অতিষ্ঠ হয়েই রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে পশ্চিমবঙ্গবাসী, কিন্তু তারপরও সামনে আসছে এই ধরনের অভিযোগ। টিএমসি যে দলবল নিয়ে আসতো, সে আমাকে 2000, 5000, 10,000 যখন তখন মত দেয়, তো এই দিয়ে করেছে, তো সেরম এখন দেখছি সেইরমই পুরো যা টিএমসি করতো সেটা এখন বিজেপি। এখন ওই ভয় ভয় ব্যবসা করতে পারছি, এখানে যখন তখন দলবল নিয়ে এসে আমার উপর অ্যাটাক করে। ঘটনা কার্যত স্বীকার করে নিয়েছেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি নেতা সুফল ঘাটু। এটা আমি শুনেছি যে ঘটনাটা সত্য, এবং মালিকের সঙ্গেও আমার কথা হয়েছে যে ওই সুলিন্দার কামতি বলে, যিনি যার ওখানে এটা ঘটনা ঘটিয়েছে, যার ভাঙচুর লুটপাট করেছে এবং তোলা চেয়েছে, এরা বিজেপির হিসাবেই করছে এবং বিজেপি হিসাবেই বলেছে যে আমরা এতদিন তোরা তৃণমূলের ছত্রছায়া ছিলিস, এখন আমরা এসেছি, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনে চলতে হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দিলীপ মণ্ডল ও বাবাই মল্লিক দুজনেই আগাম জামিনে রয়েছেন। দিলীপ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি মিটে গেছে। অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেও পুলিশে একাধিক অভিযোগ রয়েছে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। আসছি পরের খবরে। দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতে মিলল 48 লক্ষ টাকা নগদ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগের তদন্তে নেমে ওই টাকার হদিশ পেল ফরিদপুর থানা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার সঙ্গে ওই চুরির যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। একেই বলে কেঁচো খুঁড়তে কেউটে। ব্যবসায়ীর বাড়িতে চুরির মামলার তদন্তে নেমেছিল পুলিশ, আর তাতেই মিলল লক্ষ লক্ষ টাকার হদিশ। দুর্গাপুরের পরিত্যক্ত ইটভাটার ঘর থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছাড়িয়ে গেল 48 লক্ষ। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে মিলেছে কোটি কোটি টাকা। গত রবিবার প্রায় 2,41 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল মালদার এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুরেও মিলল প্রচুর টাকা। দুর্গাপুরের ফরিদপুর থানার পরিত্যক্ত ইটভাটা থেকে 48 লক্ষ টাকা উদ্ধার। পুলিশ সূত্রে খবর, 1 আগস্ট দুর্গাপুরের এক মুড়ি ব্যবসায়ী মনোরঞ্জন পাল স্থানীয় ফরিদপুর থানায় বাড়ি থেকে নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেন। চুরির অভিযোগে তদন্তে নেমে ব্যবসায়ীর বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরের একটি ইটভাটায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মেলে বান্ডিল বান্ডিল নোট। ওইটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি ব্যাপারটা আছে, ডিটেইলস আমরা দেখছি। প্রায় 50 লাখ আছে। পরিত্যক্ত ইটভাটায় কারা এত টাকা লুকিয়ে রেখেছিল? উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা কিসের? যিনি চুরির অভিযোগ করেছিলেন তিনিই রেখেছিলেন, নাকি অন্য কোনোভাবে এই টাকাটা ওখানে গেছে? গোটা বিষয়টি তদন্ত করে দেখছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। টাকা উদ্ধারের ঘটনার সূত্র ধরে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। রাজ্যে পালাবদলের পর বন্ধ হলো বিদ্যাধরীর বুক থেকে অবৈধভাবে সাদা বালি তোলা। তালা পড়ল নদীর চরে বেআইনি কারবার পরিচালনা করার অফিসেও। বিদ্যাধরীর বুক থেকে সাদা বালি তুলে পাচারের অভিযোগ। উত্তর 24 পরগনার হাড়োয়ায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর চলেছে এই কারবার। রাজ্যে পালাবদলের পর থেকেই বদলে গেছে সেই ছবি। বোর্ডের লোকেরা খাদের কিনে বোর্ড বোর্ডের লোকেরা কিভাবে বালি তুলতো? ওই লোকে চলতো খালি করে সাদা বালি তুলতো। এখন কি বন্ধ? সব বন্ধ সব। কয়েকদিন আগে পর্যন্ত হাড়োয়ার কুলটির ছবি ছিল একেবারে অন্য। অভিযোগ, বিদ্যাধরীতে নৌকো বেঁধে অবৈধভাবে তোলা হতো টন টন বালি। বিস্তীর্ণ এলাকায় সেই বালি পাচার করা হতো। বছর ধরে বিদ্যাধরী নদী থেকে সাদা বালি প্রকাশ্যে তোলা হতো, আর এখানেই জড়ো করে রাখা থাকতো সাদা বালি, আর সেই সমস্ত সাদা বালি গাড়িতে করে পাঠানো হতো অন্যত্র। রাজ্যে পালাবদল হয়েছে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং করা হয়েছে পুলিশ প্রশাসন। সাদা বালি কারবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তার জায়গায় বৈধ ইমারতি দ্রব্য এখানে জড়ো করে রাখা হয়েছে এবং যারা দায়িত্বে আছেন তাদের বক্তব্য তারা এই ব্যবসা করতেন না, কিন্তু একসময় যে সাদা বালির ব্যবসা এখানে হতো তা তারা স্বীকার করে নিচ্ছেন। এদিন দেখা গেল এই বেআইনি কারবার পরিচালনা করার জন্য যে অফিস তৈরি করা হয়েছিল সেই অফিসও বন্ধ রয়েছে। বালি কবে থেকে বন্ধ হয়েছে? বালি প্রায় 1 মাসের উপরে। লুকিয়ে চুরি? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে তোলা হতো। কিভাবে তোলা হতো বালি? ওই নদীতে তোমার মেশিন বসে না, এমনি কোদাল ঝোড়া দিয়ে তোলা হতো। আশেপাশের যখন জোয়ার আসে অনেক বাড়ি ধ্বংস হয়েছে, গরিব মানুষ অসহায় হয়েছে। কিছু মানুষ লাভবান হতো, কিন্তু সামাজিকভাবে বিরাট ক্ষতি হতো। বালি তোলার যে পদ্ধতি আছে, সরকারিভাবে টেন্ডার করে যে পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, সেটা হিসেবে সরকার করবে, কিন্তু কোনো সিন্ডিকেট দিয়ে কোনো কারোর সাথে কোনো রকমভাবে
সেটিং করে বালি তোলা হবে না, চলবে না। গত সপ্তাহে ইছামতি থেকে অবৈধভাবে বালি তোলায় গ্রেফতার করা হয়েছে 8 জনকে। 6টি নৌকা বাজেয়াপ্ত করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল নিল বিজেপি। সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির জেলা পরিষদ সদস্য। বিজেপি সদস্য প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন 15 জন তৃণমূল সদস্য। আর নদিয়া জেলা পরিষদের মোট 52 জন সদস্যের ভোটদানে উপস্থিত থাকলেন না 31 জন। পুলিশ দিয়ে জেলা পরিষদ সদস্যের বাড়ি ঘিরে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন কালীগঞ্জের তৃণমূল বিধায়ক। বিজেপি সাংসদের অবশ্য বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অনাস্থা এনেছে। বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে কিনা তা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন রাজ্য রাজনীতিতে ফের চমক। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। সভাধিপতি নির্বাচিত হলেন বিজেপির জেলা পরিষদ সদস্য প্রণতি বিশ্বাস। যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। এখানে আমরা প্রার্থী ছিল না এবং আমরা বিবেক ভোটে জিতেছি। গত 2 জুলাই অনাস্থা ভোটে অপসারিত হন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেত্রী তারান্নুম সুলতানা মীর। নদিয়া জেলা পরিষদের মোট সদস্য 52 জন, তার মধ্যে 31 জন সদস্য জেলা পরিষদের সভাধিপতিকে অপসারণের জন্য ভোট দেন। এরপর বুধবার ছিল নতুন জেলা সভাধিপতি নির্বাচন, আর সেখানেই ছিল টুইস্ট। বিজেপির 6 জনের ভোট ছাড়াও বিজেপি সদস্য প্রণতি বিশ্বাসের পক্ষে ভোট দেন 15 জন তৃণমূল সদস্য, আর তৃণমূলের বাকি 31 জন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাধিপতি নির্বাচিত হন বিজেপির প্রণতি বিশ্বাস। বদলে গেল নদিয়া জেলা পরিষদের রং, জোড়াফুল থেকে গেরুয়া। আবার গেরুয়াকে সমর্থন করল তৃণমূলেরই একাংশ। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে, এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে। ওখানে নদিয়া জেলাবাসী একটা জিনিসেরই সাক্ষী হয়ে থাকলাম, কিভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে গায়ের জোরে বিজেপি আজকে এই জেলা পরিষদ দখল করলো। এটা গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক একটা ব্যাপার। আমি তো শুনলাম পুলিশ দিয়ে লোকের বাড়ি ঘেরাও করা হয়েছে বিভিন্ন মেম্বারদের। তৃণমূলের জেলা পরিষদ সদস্যরা প্রথমে তাদেরই দলের জেলা পরিষদের সভাধিপতিকে সরিয়ে দিলেন, তারপর বিজেপির সদস্যকে সমর্থন করে তাকে সভাধিপতি হতে সাহায্য করলেন। রাজ্য রাজনীতিতে চমকের অন্ত নেই। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদে বোর্ড গঠন করল বিজেপি, যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি তাহলে বিজেপির তৃণমূলীকরণের নতুন পন্থা? বিধানসভা ঋতব্রত মডেল, লোকসভায় এনসিপিআই মডেল, রাজ্যসভায় দলবদল মডেলের পর জেলা পরিষদে নতুন স্ট্র্যাটেজি। 4 মে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। 3 মাস পর 5ই আগস্ট তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। যেন তৃণমূলের একাংশ বললেন রং দে তু মোহে গেরুয়া, যা দেখে অনেকে বলছেন এটা কি তাহলে বিজেপির তৃণমূলীকরণের নতুন পন্থা? বিধানসভায় ঋতব্রত মডেল, লোকসভায় এনসিপিআই মডেল, রাজ্যসভায় দলবদল মডেলের পর জেলা পরিষদ দখলের নতুন স্ট্র্যাটেজি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী দল ভাঙানোর ছবি একেবারেই নতুন নয়। 15 বছরের তৃণমূল জমানায় এই নজির রয়েছে ভুরি ভুরি। কিন্তু প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের মুখে শোনা গেছিল এই দাবি, বিজেপি তৃণমূলীকরণ হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর প্রথম বিধানসভায় তৈরি হয় ঋতব্রত তৃণমূল। অভিযোগ, যারা প্রকৃত বিরোধী নয়, আদতে বিজেপি ঘেঁষা, বিজেপির তৈরি ছদ্ম বিরোধী। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। লোকসভায় আবার অন্য মডেল, প্রথমে বিদ্রোহ, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া, এরপর সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা। তারা কখনো এনডিএর বৈঠকে অংশ নিচ্ছেন, কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন। আর রাজ্যসভায় তৃণমূলের পদত্যাগী 3 সাংসদকে তো সরাসরি গ্রহণ করেছে বিজেপি। তারপর তাদেরই ছেড়ে আসা আসনে তাদেরই রং বদলে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির। আর এবার তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল করল বিজেপি। কে কাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন বা কি কারণে করেছেন সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন জায়গায় আমি নেই। নদিয়া জেলা পরিষদে দেখা যাচ্ছে যে বিজেপি তারা দখল করেছে নদিয়া জেলা পরিষদ, বলতে পারবো না। 3 মাস কেটেছে, এখন বাকি দীর্ঘ সময়। আগের আমলের মতো এই আমলেও কি দলবদল অব্যাহত থাকবে? বিজেপির তৃণমূলীকরণ কি এভাবেই চলবে?
আশাবুল হোসেন ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতির অভিযোগে দিনহাটায় গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশের জালে দিনহাটার প্রাক্তন ব্লক যুব সভাপতি পার্থ সাহা। শিশু মঙ্গল সমিতির দুর্নীতির মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তোলাবাজির অভিযোগ, ডোমজুড়ে গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি সানি মোল্লা। অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি এবং বেআইনিভাবে মাটি বিক্রির অভিযোগ রয়েছে। হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময় ডোমজুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি তোলাবাজি মারধরের অভিযোগে গলসিতে গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। পুলিশের জালে গলসি 2 ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি। থানা থেকে আদালতে নিয়ে আসার সময় ধৃতদের উদ্দেশ্যে ওঠে চোর স্লোগান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।